আজকে যদি আমি মারা যাই আমাকে আমার উঠানের ভিতরে শোয়ায় রাখবে। দলে দলে মানুষগুলা যখন আমাকে দেখার জন্য আমার বাড়ির ভিতরে যাবে, বাড়ির ভিতরে আমার মুসল্লিগুলা যায় বলবে না আমাদের ইমাম সাহেব কোথায়, আমার বন্ধু বান্ধবগুলা যায় বলবে না আমাদের বন্ধু কোথায়। কোন মেম্বার যদি দুনিয়ার ভিতরে যে মেম্বার ছিল মারা যাওয়ার পরে যখন তাকে উঠানের ভিতরে শোয়ায় রাখা হবে, মানুষগুলা যখন তাকে দেখার জন্য যাবে, মানুষগুলা দলে দলে যায় বলবে না আরে আমাদের মেম্বার আর দুনিয়ার ভিতরে নাই, আমার মেম্বার কোথায়, আপনার মেম্বার কোথায়, আমাদের মেম্বার সাহেব কোথায়, আমাদের চেয়ারম্যান সাহেব কোথায়। এরকম ভাবে মানুষগুলা বলবে না। আমার আপনার বন্ধু বান্ধবগুলা বাড়ির ভিতরে যায় একটা শব্দ উচ্চারণ করবে, লাশ কোথায় রাখা হয়েছে, লাশের জানাজা কয়টা সময় হবে, লাশের জন্য কবর কোথায় খনন করা হয়েছে। আমার আপনার এই নাম সবার আগেই নাম চলে যাবে। আমার মুসল্লিগুলা যায় বলবে না আমাদের ইমাম সাহেব কোথায়, এক নামে সবাই বলবে লাশ কোথায়, লাশের জানাজা কয়টায়, লাশের জন্য কবর কোন জায়গায় খনন করা হয়েছে। আহারে আমি আপনি মৃত্যুবরণ করার পরে এমন অসহায় হয়ে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হুজরার ভিতরে বসা ছিলাম, এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার ঘরের ভিতরে ঢুকার পরে আল্লাহর নবীকে দেখা আমি যখন আমার জায়গা থেকে উঠা দাঁড়াবো, আল্লাহর নবী বলেন না আয়েশা তুমি তোমার জায়গা থেকে উঠবা না, তুমি তোমার জায়গার ভিতরেই বসে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলে আমার সাথে গল্প করতে করতে আমার উরুর ভিতরে শুয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে চলে গেছে, নিদ্রায় চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাইতেছে আমি হঠাৎ করে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখি, আহারে একটা না দুইটা না, আল্লাহর নবীর 29টা দাড়ি মুবারক পাইকা গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন আহারে হয়তো অতি শীঘ্রই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতকে এতিম কইরা দুনিয়া থেকে পরপারের দিকে বাসিন্দা হয়ে যাবে, পরপারের মধ্যে চলে যাবে। এই সমস্ত জিনিসগুলা ভাবতে ভাবতে আমার চোখের ভিতরে জল এসে পড়ল। আমি যখন কান্না করতেছি আমার চোখ দিয়া জলগুলা টপ টপ করে পড়তেছে। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারার ভিতরে আমার চোখের পানির ফোঁটাগুলা পড়ে গেছে। আল্লাহর নবী ঘুমের ভিতরে ছিলেন, হঠাৎ করে জাগ্রত হয়ে দেখতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের ভিতরে পানি। আল্লাহর নবী পর্যন্ত আশ্চর্য হয়ে গেছেন, আয়েশা এরকম ভাবে কান্না করতেছো কেন, কি হয়ে গেল তোমার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাপুরি ঘটনা খুলে বলার পরে বলে, ওগো আল্লাহর নবী হয়তো অতি শীঘ্রই আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, দুনিয়া থেকে হয়তো অতি শীঘ্রই চলে যাবেন, এই বিষয়টা নিয়ে আমি মনক্ষুণ্ণ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা এই বিষয়গুলো নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না। বলো তো দেখি মানুষ মারা যাওয়ার পরে একটা মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই মানুষটার সবচেয়ে বেশি অসহায় অবস্থা কখন হয়ে যায়, সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা কোন সময় হয়ে যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী আমি জানি না, আপনি বলে দেন। আল্লাহর নবী বলেন, তারপরেও বলো দেখি তুমি কি রকম বলতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী একটা মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে পরপারের বাসিন্দা হয়ে যায়, একটা মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যায়, হঠাৎ করে যখন মানুষগুলা জানতে পারে, তার পরিবার পরিজনের লোকেরা জানতে পারে, আহারে আমার কলিজার টুকরা আর এই দুনিয়ার ভিতরে নাই, আমার কলিজার টুকরা সন্তান আর এই দুনিয়ার ভিতরে নাই, আমার কলিজার টুকরা পিতা অথবা আমার কলিজার টুকরা মাতা আর এই দুনিয়ার ভিতরে নাই।
আহারে হাউমাউ করে কান্না করতে থাকে, আর কোনোদিন দেখতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আর কোনোদিন তার সাথে কথা বলতে পারবো না। আর কোনোদিন আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে না। আর কোনোদিন আমার সন্তানের মুখের ভিতরে আমি বাবা আদর করে চুমু আঁটতে পারবো না। এই সমস্ত বিষয়গুলোর জন্য যখন সে হাউমাউ করে কান্না করতে থাকে, আর এই অবস্থাটা যখন ওই মৃত ব্যক্তি দেখতে পায়, ওই টাইমটাই হয়তো ওই মৃত ব্যক্তির জন্য সবচাইতে ভয়ঙ্কর মুহূর্ত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, তারপরে কোন অবস্থা? বলে, আমি জানি না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা, একটা মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যায়, একটা মানুষের জান যখন মালাকুল মউত কবজ করে নেয়, মালাকুল মউত তার জান কবজ করে নেওয়ার পরে যখন মানুষ তার যে ঘরের ভিতরে সে মারা গেছে, তার বাসস্থানের ভিতরে মারা গেছে, মারা যাওয়ার পরে মানুষগুলা যখন ওই ব্যক্তিকে ঘর থেকে বাহিরে বের করে তাকে গোসল করানোর জন্য যখন বাহিরে বের করানো হয়, তার শরীরের কাপড়গুলা যখন টাইনা টাইনা খোলা হয়, তখন মৃত ব্যক্তি হাউ মাউ করে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, আহারে তোমরা কারা গো, আমার শরীরের কাপড়গুলা এরকম ভাবে খুলতেছে। একটু আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে আমার শরীরের ভিতরে যে ব্যথা দিয়েছে গো, এই ব্যথা এখনো আমার শরীরের প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় উপস্থিত। তোমরা আমার কাপড়গুলো এরকম টাইনা খুইলো না, আমি কিন্তু আর ব্যথা সহ্য করতে পারতেছি না। আহারে তোমরা আমাকে এরকম ভাবে ব্যথা দিও না। হযরতে রাসূলুল্লাহ বলেন, এরকম ভাবে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। আর মৃত ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, আহারে না না না, আমার শরীরের কাপড়গুলো তোমরা এরকম ভাবে খুলো না। পারলে আমার শরীরের ভিতরে যে জামা আছে, ওই জামাটা তোমরা কেসি দিয়া খুইলা আমার শরীর থেকে আলাদা করো, তবুও আমার শরীর থেকে এরকম করে টাইনা কাপড়গুলো খুইলো না। আমি কিন্তু আর ব্যথা সহ্য করতে পারতেছি না, তোমরা আমাকে কিন্তু আর ব্যথা দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ভাবে মৃত ব্যক্তি যখন হাউমাউ করে কান্না করতে থাকে, কয় তারপরে মৃত ব্যক্তিকে যখন গোসল করানোর জন্য পানি আনা হয়, মৃত ব্যক্তিকে যখন শরীরের ভিতরে পানি ডালা হয়, ওই টাইমে আবার মৃত ব্যক্তি হাউমাউ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আহারে তোমরা কেন বুঝো না, আমি যে চিৎকার করতেছি, আমার চিৎকার কি তোমাদের কানে যায় না? আমার শরীরের ভিতরে তোমরা এরকম গরম পানি ঢালতেছ, আমার তৈরি একটা বডি, আমার বডির ভিতরে তোমরা আর কষ্ট দিও না, আমার আত্মাটাকে তোমরা আর কষ্ট পৌঁছাইও না, আমার শরীরের ভিতরে বেশি গরম পানি ঢেলো না। এই গরম পানির অসহ্য যন্ত্রণা আমার সহ্য হয় না। আবার আমার শরীরের ভিতরে তোমরা বেশি ঠান্ডা পানিও ঢেলো না। গরমের জ্বালাও সহ্য করতে পারবো না, ঠান্ডার জ্বালাও আমি সহ্য করতে পারবো না। আমাকে স্বাভাবিকভাবে তোমরা গোসল করায় নাও। মৃত ব্যক্তি এরকম করে হাউমাউ করে কান্না করতে থাকে আর চিৎকার করে মানুষদেরকে বলতে থাকে, ওই মানুষেরা সাবধান, আমার শরীরের ভিতরে কিন্তু আর তোমরা কষ্ট দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এরপরে মৃত ব্যক্তিকে যখন তার ঘর থেকে বের করানোর পরে গোসল দেওয়া হয়, গোসল দেওয়ানোর পরে যখন তার কাফনের কাপড় পরানো হয়, তখন আবার হাউমাউ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে দেখার জন্য কত মানুষ দূর দূরান্ত থেকে আমার বাড়ির ভিতরে ছুটে আসছে। আমার কলিজার টুকরা সন্তান হাউমাউ করে কান্না করতেছে, আহারে আমার বাবার এই দুনিয়ার ভিতরে নাই, আহারে আমার কলিজার টুকরা মার এই দুনিয়ার ভিতরে নাই, আমি আর কাউকে কোনোদিন বাবা বলতে পারবো না আর মা বলতে পারবো না। কলিজার টুকরা সন্তান যদি মারা যায়, বাবা হাউমাউ করে কান্না করে, আহারে আমার কলিজার টুকরা সন্তান আর এই দুনিয়ার ভিতরে নাই, আমি কোনোদিন আমার সন্তানকে মন ভরে একটু আদর আর করতে পারবো না, আমার কলিজার টুকরা সন্তানকে আমি বাবা বাবা বলে আর কপালের ভিতরে চুমোটা দিতে পারবো না।
এরকম ভাবে মৃত ব্যক্তিটা হাউমাউ করে কান্না করতে থাকে আর চিৎকার করতে থাকে। আমি এই বাড়ির ভিতরে দীর্ঘ একটা সময় কাটাইছি, আমাকে এত তাড়াতাড়ি তোমরা এই বাড়ি থেকে বাইর করো না। আমাকে অনেক আত্মীয় স্বজন দেখার জন্য আসছে, যাদেরকে আমি আর চাইলেও কোনোদিন দেখতে পারবো না। এই জন্য আস্তে আস্তে দীর্ঘক্ষণ সময় নেয়া আমাকে তোমরা আমার বাড়ি থেকে বাইরে বের করবা, যেন আমি আমার পরিবার পরিজনের দিকে একটু তাকায় থাকতে পারি, যেন আমার পরিবার পরিজনেরকে আমি লাস্ট বারের মতন মায়ার নজরে দয়ার নজরে একটা দেখাতে পারি। এরকম ভাবে যখন তাকে নিয়ে যায়, কাফনের মুঠিটা যখন তার শক্ত করে বাঁধা হয়, আবার মৃত ব্যক্তি হাউমাউ করে কান্না করে আর বলতে থাকে, আহারে তোমরা কারা গো, আমার কাফনের মুঠিটাকে এরকম শক্ত করে বাঁধতেছ? না না না, আমার কাফনের মুঠিটা তোমরা এরকম শক্ত করে বাঁধো না, আমার কাফনের মুঠিটা তোমরা একটু নরম করে বাঁধো, যেন নতুন একটা মানুষ যদি আমাকে আবার লাস্ট বারের মতন একটা বার দেখতে চায়, ওই মানুষটা যেন আমাকে লাস্ট বারের মতন একটা বার দেখতে পারে। আমিও যদি তাদেরকে দেখতে চাই, যেন কাফনের মুঠিটা সহজে খুইলে আমি তাদেরকে লাস্ট বারের মতন একটা নজর তাদেরকে দেখতে পারি। এরকম ভাবে মৃত ব্যক্তি আর্তনাদ করে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, এরপরে কোন অবস্থাটা মৃত ব্যক্তির সবচেয়ে ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এরপরে মৃত ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যায়, মৃত ব্যক্তি তখন আবার হাউমাউ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে তোমরা এত জোরে কবরের দিকে নিয়ে যাও না, একটু আগে মারলাম, এত তাড়াতাড়ি তোমরা আমাকে কবর দিও না। আমাকে যদি তোমরা কবরস্থ করে ফেলো, আমি আমার আত্মীয় স্বজন গুলাকে আর দেখতে পাবো না। তোমরা যদি আমাকে কবর দিয়ে ফেলো, তাহলে আমার কলিজার টুকরা সন্তানকে আমি আর দেখতে পাবো না। সদ্য বিবাহিত স্ত্রীটাকে ঘরে রেখে আসছি, আর তাকে আমি দেখতে পারবো না। আস্তে আস্তে সময় নিয়ে তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাও। না না, বেশি সময় নিয়ে তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাবা, তাড়াতাড়ি কিন্তু কবরের দিকে নিয়ে যাও না। যখন এরকম ভাবে মৃত ব্যক্তিকে কবরের দিকে খাটিয়ার ভিতরে রাইখা নেওয়া হয়, মৃত ব্যক্তি চিৎকার করে পুরা দুনিয়ার মানুষদেরকে বলতে থাকে, দুনিয়ার মানুষেরা রে, আমার থেকে শিক্ষা গ্রহণ করো। এমন কোনো কাজ নাই যা দুনিয়ার ভিতরে আমি করি নাই, এমন কোনো শখ নাই যেই শখ আমি দুনিয়ার ভিতরে পূরণ করি নাই। কোটি টাকার মালিক আমি ছিলাম, আমি ব্র্যান্ডের জিনিস ছাড়া দুনিয়ার ভিতরে কিছু ব্যবহার করি নাই। আমি গাড়ি ছাড়া কোনো জায়গায় যাইতাম না, গাড়ি ঘোড়ার কোনো অভাব আমার ছিল না। দুনিয়ার ভিতরে আমি রাজকীয়ভাবে চলাফেরা করছি, কিন্তু আজকে দেখো আমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতেছি। একটু পরে আমাকে কবরের ভিতরে রাখা হবে। দুনিয়া যেরকম সিনিমিনি আমার সাথে খেলা গেল, আমার দিকে তাকায় তোমরা উপদেশ গ্রহণ করো। মৃত ব্যক্তি বলে, তোমরা আমার দিকে তাকায় উপদেশ গ্রহণ করো, দুনিয়া যেন তোমাদেরকে নিয়ে এরকম ভাবে কোনো সিনিমিনি না খেলে। আমার টাকা পয়সা সম্পদ যা আমি কামাই করেছিলাম, সব কিছু আমি রেখে আসছি। আমি মৃত্যুবরণ করার সাথে সাথে টাকা পয়সাগুলো বন্টন হয়ে গেছে। আমার কলিজার টুকরা সন্তান আমার আদর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার স্ত্রী হয়তো কিছুদিন পূর্বে, কিছুদিন পরে তাকে আরেকজন বিবাহ করবে। যা কিছু আমি দুনিয়ার ভিতরে কামাই করেছিলাম সব রেখে চলে যাইতেছি। সবাই সব কিছুর ভাগ আমার নিতেছে, আমার সম্পদের ভাগ মানুষ নিতেছে, আমার বাড়িঘরের ভাগ মানুষ নিতেছে, সব কিছুর ভাগ বন্টনা করে মানুষ নিতেছে। কিন্তু আমার গুনার ভাগীদার আমি একাই, আমার গুনার ভাগ কেউ নিতেছে না। আমার থেকে শিক্ষা গ্রহণ করো। দুনিয়ার ভিতরে কিন্তু এরকম ভাবে তোমরা চলাফেরা করো না। দুনিয়ার ভিতরে আমি যেরকম ভাবে চলাফেরা করছি, তোমরা এরকম ভাবে চলাফেরা করো না। মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয়, আবার হাউমাউ করে কান্না করে, আহারে তোমরা এত তাড়াতাড়ি আমাকে কবরের ভিতরে আমাকে একা রেখা যাইতেছ, আমার বড় ভয় করতেছে, একটু সময় তোমরা অবস্থান করো। মানুষগুলা কবর দিতে যখন, কবর দিতে দেরি, তার কবরের কাছ থেকে মানুষগুলা আইসা যাইতে দেরি করবে না। ও মুসলমান,
যখন আপনি আমি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, বড় এতিম আপনি হয়ে যাবেন, বড় এতিম আমি হয়ে যাব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কয় ভাগ্যবান বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করে নেয়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে পাঠাইছেন কেন? আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য। কেন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন? কেন? আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য। আপনি গেছেন রাঙ্গামাটিতে ফান কিনার লিগে, আপনারা বিরক্ত হইতেছেন? ছাইরা দিতেছি, অল্প কিছু বিরক্ত হয় না। রাঙ্গামাটিতে গেছেন ফান কিনার লিগে। কি কিনার লিগা? ফান কিনার লিগা। পিঁয়াজ আপনার গড় এত্তুগুলা, বাড়ি হলে কইছে এক বিরা ফান আইন, ফান নাই। আপনি যে পিঁয়াজ কিনা লইছেন 5 কেজি, পানের খবর নাই। কাহিনীটা হবো কি বাইট গেলে? কি হবো বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন কি হবে কাহিনীটা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে কি জন্য প্রেরণ করেছেন? আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আখিরাতের পুঁজি সংগ্রহ না করে যদি দুনিয়ার লোভ লালসার মধ্যে আমরা ডুবে থাকি, দুনিয়ার পিছনে ঘুরে আমরা যদি আমাদের জীবনটাকে নষ্ট করে দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে পাকড়াও করবেন, যেরকম ভয়াবহভাবে ধরবেন, ওই পাকড়াও থেকে কিন্তু কোনো মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও না করে, পাক রব্বুল আলামিন যেন জাহান্নামের লিস্টের ভিতরে আপনার আমার নামটা দিয়ে না দেয়। এই জন্য চেষ্টা কোথায় করতে হবে? কাল কিয়ামতের ময়দানে নাকি দুনিয়ার ময়দানে? কোথায় করতে হবে? দুনিয়ার ময়দানে নাকি কিয়ামতের ময়দানে? দুনিয়ার ময়দানে যে মেহনত করতে হবে, এটা সকলে বুঝেন, এটা সকলে জানেন। দুনিয়ার ময়দানে মেহনত করতে হবে। দুনিয়ার ময়দানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে মেহনত করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। বাজান, মৃত্যু সবার আসবে। আপনি পাগল বলেন, ভালো বলেন, ধনী বলেন, গরিব বলেন, যে কোনো শ্রেণীর মানুষই হোক না কেন, মৃত্যু এমন এক ভয়াবহ জিনিস, এমন এক ভয়াবহ জিনিস যেটা কাউকে ছাড় দিবে না। আমাদের জান কবজ করে কে? সবাই বলবেন আমার আপনার জান কবজ করে কে? আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা দুনিয়াকে তামা বানায় ফেলবেন, একদম তাবা, পুরা দুনিয়া ধ্বংস, কেউ আর দুনিয়ার ভিতরে নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন মান বাকিয়া আলা যহরিল আরদ, এই জমিনের ভিতরে কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন প্রভু এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই, এখন আকাশের ভিতরে বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আকাশ ফাঁকা করে দাও। আকাশের যারা ফেরেশতা আছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পৌঁছাই দিবেন, তারাও মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিজ্ঞেস করবেন মান বাকিয়া, কে অবশিষ্ট আছে? মালাকুল মউত বলবেন আসমানের ভিতরেও কেউ নাই, জমিনের ভিতরেও কেউ নাই, তবে 12 জন এখনো অবশিষ্ট আছে। 8 জন হলো আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন হলো আজরাইল, মিকাইল, ইসরাফিল এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন বড় ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আরশ বহনকারীদের মৃত্যু হয়ে যাক। আরশ বহনকারী যে ফেরেশতারা আছে তারা মারা যাবে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পৌঁছাই দিবেন, তারাও এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে, তারাও মারা যাবে। মালাকুল মউত তাদের জান পর্যন্ত কবজ করে ফেলবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন এখন আর কে বাকি আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একজন হলেন কে? একজন হলেন কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তো আছেই,
আল্লাহকে ব্যতীত আরো 4 জন, আল্লাহ বলবেন একে একে সবার মৃত্যু হয়ে যাক। সবার যখন মৃত্যু হয়ে যাবে আবার জিজ্ঞেস করবে কে আছে রে? এবার বলবেন আল্লাহ আর কেউ না, এক তুমি আরেক আমিটাকে। দেখি আপনার মনোযোগ কেমন আছে। আমিটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমি আছি আর তুমি আছো, আর কেউ নাই। এবার আল্লাহ পাক খেলবেন আসল খেলা। আল্লাহ অর্ডার দিয়ে দিবেন ফাতামুত আনতাই, তুইও মারা যা। আশ্চর্য হয়ে যাবে, হায় আমার নিজের হাতে জান কবজ করছি, আজকে আমারও জান কবজ করা হইতেছে। কাহিনীটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিয়ে দেখাই দিবেন, দেখবেন আরশে মহল্লার ভিতরে টাঙায় রাখছে ইন্নী কাতাবতুল মাউতা মান কানা তাহতা আরশি। আমি আল্লাহর আরশের নিচে যারা আছে সবার উপরে মৃত্যু অবধারিত। এই আজরাইল তুমি কোথায় গো? কয় আমি তো আরশের নিচেই আছি। কয় তাইলে আমি যেটা বলছি আমার কথার সাথে মিল হইল? কয় না। কয় মিল হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসল খেলা খেলাইতেছেন, যিনি পুরা তামাম জাহানের মানুষের জান কবজ করছেন। এবার আল্লাহ বলতেছেন ফাতামুত আনতা, তুমিও মারা যাও। এখন বলেন আজরাইল যে আমাদের জান কবজ করছে, আজরাইল যখন মারা যাব তার জানটা কবজ করবো কারা? কোন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাকারাত, মৃত্যুর যন্ত্রণা তার উপরে ডাইলা দিবে। এবার যখন মৃত্যুর যন্ত্রণা আসে না নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনের ভিতরে কোনোদিন কোনো গুনাহ করে নাই, করছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যেই কষ্ট পাইছে, কয় চাদরখানা তার শরীর থেকে উঠানোর পরে দেখতেছি আল্লাহর নবীর শরীরের প্রতিটা পশম থেকে কেমন যেন ঘাম বের হইতেছে। কিরকম ভয়াবহ কষ্ট হইলে একটা মানুষের শরীরের প্রতিটা পশমের লোমের গুড়া থেকে ঘাম বের হইতে পারে, আল্লাহর নবীকে পর্যন্ত মৃত্যুর কষ্ট দেওয়া হয়েছে। তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হবে নাকি হবে না? হবে নাকি হবে না? এবার যখন তার উপরে মৃত্যুর যাতনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন, এমন এক চিৎকার দিবেন, চিৎকার দিয়ে বলবেন আহারে আজকে আমি মারা যাইতেছি। আমার উপরে যখন আল্লাহ মৃত্যুর যাতনা ঢাইলা দিছে, মৃত্যুর যে এত কষ্ট আমি যদি জানতাম, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, এত কষ্ট কোনো মুমিনকে দিয়ে আমি আজরাইল জীবনে কোনোদিন একটা জান কবজ করে আনতাম না। মৃত্যুর কষ্ট আছে না নাই? এমন এক বিকট চিৎকার দিবেন, কয় আল্লাহ যদি তামাম দুনিয়াকে শূন্য না করে রাখতো, আজরাইলের ওই চিৎকারের কারণে মানুষের কলিজা পর্যন্ত ফেটে যেত। কিরকম চিৎকার দিবে আর কিরকমই বা কষ্ট তার হবে, একটু কল্পনা করে দেখেন। ও মুসলমান, শেষ করে দিতেছি অল্প সময়ের ভিতরে। আমন্ত্রিত উলামায়ে কেরাম মসজিদে আয়েশা বসা আছেন, আমি আর দেরি করব না। লাস্ট একটা কথা বলে শেষ করে দিতেছি। মৃত্যু ধনী মানুষরে ছাড়বে, গরিব মানুষরে। আল্লাহ নবী তো দুনিয়ার ভিতরে থাকে নাই, আমগরে থুব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মহব্বত করতেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ছিল, টুকরা। যদি দুনিয়ার ভিতরে থাকার কোনো অপশন থাকতো, আল্লাহ পাকের কাছে আবেদন করতেন, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমাকে কিন্তু তুমি নিও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের ভিতরে 3 দিন জোড়া জ্বর। হঠাৎ করে ফাতেমা ঘুমায় আছে, রমজান মাস। হঠাৎ করে স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ভিতরে উপস্থিত। ঘরের ভিতরে উপস্থিত হয়ে অন্ধকারের মধ্যে এদিক সেদিক খোঁজাখুঁজি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজাখুঁজি দেখা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ওগো আমার কলিজার টুকরা বাবা, অন্ধকারের ভিতরে আপনি কি খোঁজাখুঁজি করতেছেন? কয় আহারে ফাতেমা, তোমারই তো আমি খুঁজতেছি, একটা সংবাদ তোমার পর্যন্ত দেওয়ার জন্য আমি আসলাম। কয় কি সংবাদ বাবা? কয় রমজান মাস চলতেছে, কালকে হয়তো তুমি রোজা রাখবা, তুমি আলীর সাথে
সেহরি করবা ঠিক আছে, কিন্তু ইফতার করার সময় পাইবা না। ইফতার আমি রাসূলের সাথে তোমার পিতার সাথে জান্নাতি দস্তরখানার ভিতরে করবা। আল্লাহর নবী বললেন জান্নাতি দস্তরখানার ভিতরে করবা। সেহরি খাই রাতে, পরের দিন ইফতার করি, তাই না? রাতে স্বপ্নে দেখাইলেন কলিজার টুকরা মায়ে ইফতার করার সুযোগ পাবা না। মানে ওই দিনই তার জীবনের বিরক্ত হইতেছেন, শেষ করে দিতেছি। ওই দিনই জীবনের লাস্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে হঠাৎ করে চমকে গেছে, শরীরটা থরথর করে কাঁপতেছে, শরীর থেকে ঘাম বের হইতেছে। এটা কি স্বপ্ন আমি দেখে ফেললাম? আমার কলিজার টুকরা বাবা বলছেন এটা আবার মিথ্যাও হইতে পারে না, কারণ শয়তান আল্লাহর নবীর আকৃতি কখনো ধারণ করতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠছেন, ওইটা সেহরি রান্না কইরা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এখনো এই সংবাদটা পৌঁছায় নাই, স্বপ্নের কথা বলে নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি সংবাদ যায় তাহলে কি সেহরি খাইতে পারবে? কলিজার টুকরা স্বামী সেহরি খাইতে পারবে না, এই জন্য তার কাছে সংবাদটা পর্যন্ত দেয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা সেহরি খাওয়ার পরে যখন ফজরের নামাজ পড়তে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ শেষ করে প্রতিদিন যায় নামাজের ভিতরে বৈশা তার নিত্যদিনের আমল যেগুলো আছে আমলগুলা করে, কিন্তু ওই দিন তার আর ওই আমলগুলা করে নাই। আটা বানানোর জন্য অনেকগুলা খামির পিষছে, খামির বানাইছে। যতগুলা সন্তান এবং স্বামীর যে জামাগুলা ময়লা জামা আছে, এই জামাগুলা ধৌত করার জন্য বের করছেন। 3 দিন ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদ থেকে বাড়ির ভিতরে আসছে, হঠাৎ করে প্রতিদিন আইসা যায় নামাজের ভিতরে পায় ফাতেমা কোনদিন আমি বাড়িতে আসার পরেও দীর্ঘক্ষণ বৈশা ইবাদত করে আমল করে তাসবিহ তাহলিল গুনে, কিন্তু হঠাৎ করে আজকে দেখতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর যায় নামাজের ভিতরে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, কই গেল, কোথায় গেল ফাতেমা? ফাতেমা বলে ডাকতেছে, আহারে আমার অসুস্থ ফাতেমা কোথায় চলে গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখে পাগের ঘরের ভিতরে, রান্নাঘরের ভিতরে আটা বানাইতেছে, অনেকগুলা খামির গুছ, আবার দেখে অনেকগুলা কাপড়, ময়লা কাপড় বের করে রাখছে ধোয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বলতেছেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, কোনদিন আমি যে বিষয়টা দেখলাম না, আজকে এরকম বিষয় দেখলাম। অসুস্থ মানুষ হয়ে এতগুলা কাপড় তুমি ধৌত করার জন্য রাখছ, তোমার কষ্ট হবে, কাপড়গুলা ধোয়ার দরকার নাই। আর এতগুলা রুটি তুমি কি জন্য বানাইতেছো? এত রুটি বানানোর দরকার নাই, এতগুলা রুটি তোমার বানানোর দরকার নাই, এতগুলা রুটি তুমি বানাবা না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, সমস্যা নাই, আজকে আমি রুটিগুলা বাড়াইয়া রাখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা ভালোভাবে জিজ্ঞেস করে, ও ফাতেমা কাহিনী কি একটু বলো আমাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন রাতের স্বপ্নের কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছেন, হাউমাউ করে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করছেন। আহারে আমার কলিজার টুকরা স্ত্রী তো আর এই দুনিয়ার ভিতরে থাকবে না, আজকের দিনটাই হয়তো তার জীবনের লাস্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে দইরা হাউমাউ করে কান্না করে আর কলিজার টুকরা স্বামীর কপালের ভিতরে চুমু দেয়। আহারে স্বামী, আজকে হয়তো এই দুনিয়ার ভিতরে আমার শেষ দিন, আগামীকাল হয়তো আর এই দুনিয়ার ভিতরে আমি তোমার সাথে থাকতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ধরে কান্না করে, স্বামী স্ত্রীকে জড়ায় ধরে কান্না করে, স্ত্রী স্বামীকে জড়ায় ধরে কান্না করে, এরকম করে যখন কান্না করতেছে, হঠাৎ করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে। আসার পরে যখন তাদেরকে জিজ্ঞেস করছে, সন্তান একবার বাবার কাছে যায়, বলে বাবা কান্দো কেন, কি হইছে? আরেকবার কলিজার টুকরা মার কাছে যায়, জিজ্ঞেস করে, মা কান্দতেছে কোন, কি হইছে? স্বামীও কিছু বলে না, স্ত্রীও কিছু বলে না। সন্তানগুলা যখন বেশি অত্যাচার করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের কাছে পাঠাই দিছে, বলে যাও তোমরা তোমার নানা জানের কাছে চলে যাও। সন্তান দুইটা দৌড়াইয়া নানা জানের কাছে চলে গেছে। নানা জানের কাছে চলে যাওয়ার পরে নানা জান রওজার ভিতর থেকে কথা বলে, বাহির থেকে নাতিরা শুনতে পায়, আর কেউ শুনে না। নানা জান বলতেছেন, তোমরা এই সময়ের ভিতরে এখানে কি করতেছ? যাও বাড়ির ভিতরে যাও, তোমার মার দিকে বেশি বেশি করে নজর দিয়ে তাকায় থাকো। আল্লাহর নবী যখন বলছেন তোমাদের মা আজকের পর আর এই দুনিয়ার ভিতরে থাকবে না, সন্তানগুলা দৌড়ায় আইসা হাউ মাউ করে কান্না করে কলিজার টুকরা ফাতেমাকে জড়ায় ধরছে। বাবা তুমিও কান্দো, মাও কান্দে, কেন কান্দো আমাদেরকে বললা না? কিন্তু নানা জান সব কিছু বলে দিস, আজকের পর আর কোনোদিন আমার কলিজার টুকরা মাকে এই দুনিয়ার ভিতরে দেখবো না। আজকের দিনটাই হয়তো আমার মার শেষ দিন, হয়তো আর কোনোদিন আমার কলিজার টুকরা মার আদর আমরা পাবো না। আমার কলিজার টুকরা মার রান্না আমরা হয়তো খাইতে পারবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাউ মাউ করে কান্দে, আর কিছু বলে না। ফাতেমাও কান্দে, আর কিছু বলে না। আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার শেষ দিন, দুনিয়া থেকে চলে যাবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সন্তানদেরকে বলে, সন্তানেরা একটু বাহিরে যাও, তোমার বাবার সাথে আমাকে একটু নির্জনে কথা বলতে দাও, একটু সময় আমাকে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডাকা বলতেছেন, ওগো আমার কলিজার টুকরা স্বামী, আমি যতদিন ধরে আপনার ঘর সংসার করতেছি, আপনার কাছে একটা অনুরোধ করি, একটা রিকোয়েস্ট করি, শুনেন। আপনার হক পরিপূর্ণভাবে আমি আদায় করতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আপনি নালিশ জানান, আপনার জন্য আমার কলিজার টুকরা বাবা পুরা কিয়ামতের ময়দানে সবার সামনে অপমানিত হবে, সবার সামনে লজ্জিত হবে। সাবধান, পারলে আমাকে দুনিয়ার ভিতরে ক্ষমা করে দেন, কিয়ামতের ময়দানে কিন্তু আমার বাবাকে আপনি অপমানিত করেন না। আলী রাদিয়াল্লাহু তাআলার কান্না আরো বেড়ে গেছে, হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছেন, হ্যাঁ আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি বললা কি? আমি আলী কখনোই তোমার যোগ্য ছিলাম না, আল্লাহর নবী আমার কাছে তোমাকে দিছে। কিন্তু দুনিয়ার ভিতরে এই স্বামী স্ত্রীর মহব্বত কেমন হতে হয় একটু কল্পনা করে দেখেন। মৃত্যুর আগে স্বামীর কাছ থেকে স্ত্রী মাপ চাইতেছে, স্ত্রীর কাছ থেকে স্বামী মাপ চাইতেছে। ও মুসলমান, আলোচনা আর লম্বা করতেছি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার শরীরের জ্বর যখন বেড়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আলোচনা আর লম্বা করতেছি না, ঘটনা বিস্তারিত বলার সময় আমার নাই। কিন্তু আমার কথা হলো, দুনিয়ার ভিতরে আপনি যে কোনো পজিশনেই থাকেন না কেন, একটা দেশের প্রধানমন্ত্রী আপনি হতে পারেন, একটা দেশের মন্ত্রী আপনি হতে পারেন, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল মানুষ আপনি হতে পারেন, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে টাকা পয়সাওয়ালা মানুষ আপনি হতে পারেন। কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আপনার কাছে আছে? আপনার কাছে আছে? আপনার কাছে নাই। মৃত্যু বরণ করতেই হবে। আপনি আমি সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর নবী চলে গেছে, তার কন্যা চলে গেছে, তার প্রিয় সাহাবীগুলা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। সবাই এই দুনিয়া থেকে চলে যাবে। ও মুসলমান, আপনাদের এলাকার ভিতরে একটা এই জায়গায় মারা যাইতেছে, আরেকজন অমুক এলাকায় মারা যাইতেছে। এরকম ভাবেই ধারাবাহিকতা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে একদিন শূন্য করে ফেলবেন। তাহলে আপনি আমি চেষ্টা করলেও চাইলেও এই দুনিয়ার ভিতরে থাকতে পারবো? পারবো? আর জুড়ে বলেন পারবো? এই দুনিয়া থেকে যেহেতু চইলাই যেতে হবে, এই দুনিয়ার ভিতরে আপনি আমি হলাম একটা মুসাফির। মুসাফির যেরকম একটা জায়গার ভিতরে একদিন, 2 দিন, 3 দিন, এর বেশি সময় দুনিয়ার ভিতরে অবস্থান, ওই বাড়ির ভিতরে অবস্থান করে না, বা একটা জায়গার ভিতরে অবস্থান করে না। আপনি আমি এই দুনিয়ার ভিতরে হলাম একটা মুসাফির। 50 বছর 60 বছর হায়াত পাইয়া মনে করতেছেন না জানি কত বড় হায়াত আমরা এই দুনিয়ার ভিতরে পেয়ে গেছি। কিন্তু না, আখিরাতের জীবনের তুলনায়
পুরা সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি যেমন, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা হলো এক ফোঁটা পানি। দুনিয়ার জীবনে আপনি আমি কেউ থাকতে পারবো না, মৃত্যুবরণ যেহেতু করবই, মৃত্যু যেহেতু আবশ্যকীয় একটা বিষয়, মৃত্যুবরণ করলাম শেষ। আল্লাহ জয়রায় আব্দুল গফুর, আব্দুর রহিম, আব্দুল জব্বার আয়, তাড়াতাড়ি আয়, জান্নাত তোর জন্য রেডি করে রাখছি, তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরা জান্নাতের ভিতরে দিয়ে দিবে। মৃত্যুই যদি শেষ হয়ে যেত তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু মৃত্যুই হলো শুরু, মৃত্যুই হলো শুরু, আখিরাতের জীবনের শুরুই হলো মৃত্যু। ও মুসলমান, মারা যাব, আপনিও চলে যাবেন এই দুনিয়া থেকে, আমিও চলে যাব, চলে কিন্তু যেতেই হবে, কেউ থাকতে পারবে না। কোনো কিছু এমন নাই যে মৃত্যুকে বাধা প্রদান করবে, মৃত্যুকে ঠেকায় রাখবে। যখন সময় আসবে ডান পা ফালাবেন, বাম পা ফালানোর সময় পাবেন না, বাম পা ফালাবেন, ডান পা সামনে নেওয়ার সময় পাবেন। চলে যেহেতু যাইতেই হবে, প্রস্তুতি ছাড়া না প্রস্তুতি নিয়ে মৃত্যুই শেষ না, চলে যেতে হবে। ও মুসলমান, লাস্ট একটা আবেদন, লাস্ট একটা আবদার আপনাদের কাছে করে যায়, এই চলে যাবেন, প্রস্তুতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। প্রস্তুতি ছাড়া যদি যান, আপনার মতন বোকা আর নাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নেওয়াই হলো বুদ্ধিমান। এটাই বলছিলাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনে জানে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। আমরা আপনারা যারা এখানে আছেন, মহিলা যেহেতু যেতেই হবে, মারা যেহেতু যাব মৃত্যুর জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে না? হবে। যদি না নেন তাহলে বোকার স্বর্গে বসবাস করতেছেন, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করুক। যে সমস্ত আলোচনাগুলো করা হলো, সবার প্রথম আমাকে, এরপরে আপনাদের সবাইকে পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠাউঠি করবেন না, দয়া করে উঠাউঠি করবেন না। হযরত অনেক দূর থেকে আসছেন, উঠাউঠি করবেন না। উঠাউঠি করলে মাহফিলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, দয়া করে উঠাউঠি করবেন না। আলহামদুলিল্লাহ, হযরত মৃত্যু সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। পৃথিবীতে যত মানুষ আছে, অনেক মানুষ আছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আছে কিনা? অনেক মানুষ আছে কিন্তু আল্লাহ